কথা বলবো অ্যান্টিহিস্টামিন নিয়ে। অ্যান্টিহিস্টামিন শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। দেখা যাচ্ছে দোকানে যে অ্যান্টিহিস্টামিন খাচ্ছি, কাউকে বলছি, বাসার কাউকে পাঠাচ্ছি অ্যান্টিহিস্টামিন নিয়ে আসতে, কিংবা নিজেরাই জেনে বুঝে না জেনে বুঝেও খেয়ে ফেলছি। অ্যান্টিহিস্টামিন সম্পর্কে একটু ধারণা আসলে থাকা দরকার। অ্যান্টিহিস্টামিন মূলত দুই প্রকারের হয়, ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন আবার নিউয়ার জেনারেশন আছে। তো আমরা মূলত দুটো জেনারেশন নিয়ে কথা বলি। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন হচ্ছে ক্লোরফেনাডামিন, মেলিয়েট, হাইড্রক্সিপাজিন, এই জাতীয় ওষুধগুলো। তো এই জাতীয় ওষুধগুলো কি হয়, সাধারণত এই জাতীয় ওষুধগুলো H1 যে রিসেপ্টর থাকে, যেটা আমাদের অ্যালার্জির জন্য দায়ী, এই H1 রিসেপ্টরকে কমপ্লিটলি ব্লক করে। তো কমপ্লিটলি ব্লক করার পরে দেখা যাচ্ছে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে বেশি। সুতরাং এই ধরনের ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, যেগুলো আমরা অনেক সময় হিস্টাসিন নামে চিনে থাকি অথবা অ্যাভিল নামে চিনে থাকি, এগুলো, এবং এগুলিতে কিন্তু প্রচণ্ড ঘুম পায় বা সিডেশন হয়। তো এবার আসি সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনে কিন্তু H1 রিসেপ্টরটা পার্শিয়ালি ব্লক হয়, কয়েকটা রিসেপ্টর ব্লক হয়, পুরোপুরিটা ব্লক হয় না, পুরো পাথওয়েটা ব্লক হয় না। তো সুতরাং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পার্শিয়ালি ক্রস করে, মানে পুরোপুরি ক্রস করে না। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সিডেশন বা ঘুম আসার পরিমাণটা ফার্স্ট জেনারেশনের তুলনায় অনেক কম। এর মধ্যে খুব পরিচিত কিছু হিস্টামিন আছে আমাদের, যেমন হচ্ছে লোরাটিডিন, ইবাস্টিন, কিংবা দেখা যাচ্ছে ফেক্সোফেনাডিন, যেটা আমরা অনেক সময় ওভার দ্য কাউন্টার বা ওটিসি আকারেই কিনে থাকি বা খেয়ে থাকি। তবে আবারও বলি, এই অ্যান্টিহিস্টামিনগুলো কিন্তু ওটিসি আকারে খাওয়া উচিত না, বিকজ অনেক অ্যান্টিহিস্টামিন কিন্তু আমরা ল্যাকটেটিং মাদারকে দিতে পারি না, অনেকগুলো দেখা যাচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টার বা সেকেন্ড ট্রাইমাস্টার দিতে পারি না। আবার অনেক অ্যান্টিহিস্টামিনের সাথে দেখা যাচ্ছে যে অন্য অনেক ওষুধের ড্রাগ ইন্টারাকশন থাকে। তো সেটা তো আসলে যারা ডাক্তার না, ওনারা বুঝবেন না। তো সুতরাং অ্যান্টিহিস্টামিন একটা সাধারণ ওষুধ হলেও এটা পরামর্শ ছাড়া খাওয়া একেবারে উচিত না। আর বারবার অ্যান্টিহিস্টামিনটা দেখা যাচ্ছে আমাদের মাস্ট সেলটা বেশি স্টেবিলাইজ হয়ে গেলে তখন আমরা ন্যাচারাল যে ইমিউনিটিটা আছে অ্যালার্জি এগেনস্টে ফাইট করার জন্য, সেটার সক্ষমতা একেবারে হারিয়ে ফেলি। আর ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কিন্তু কয়েকটা প্রফেশনাল পেশেন্টদেরকে আমরা একেবারেই দিই না, যেমন যারা নাইট গার্ড আছেন তাদেরকে দেওয়া যাবে না, যারা বিমান চালায় বা যারা পাইলট তাদেরকে দেই না, কিংবা যারা মেশিন নিয়ে অপারেট করে, যেমন হয়তো দেখা যাচ্ছে যারা পেপার মিলে কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, কারণ এটা এত বেশি সিডেশন করে, হঠাৎ করে আপনার ঝিমুনি চলে আসবে, হাত বা পা কাটা পড়ে যেতে পারে। এছাড়াও যাদের গ্লুকোমা আছে, চোখের প্রেশার যাদের বেশি, ইন্ট্রা অকুলার প্রেশার যাদের বেশি, তাদেরকে কিন্তু আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দেই না। তো সুতরাং অ্যান্টিহিস্টামিন শব্দটা খুবই প্রচলিত, সবাই আমরা মনে করি একটা ফেক্সো খেয়ে ফেলি, সবাই আমরা মনে করি একটা লোরাটিডিন খেয়ে ফেলি, বাট এভাবে প্লিজ খাবেন না, এবং না বুঝে বা অযথাই অ্যান্টিহিস্টামিন খাওয়ার আসলে তেমন কোনো প্রয়োজন নেই।